প্রধান নির্বাচন কমিশনের প্রতি আমার বক্তব্য হলো যে আপনি যে এলাকা থেকে উঠে এসেছেন সেই এলাকা কুতুবদিয়া, তো কুতুবদিয়া তো একটা বাতিঘর ছিল। এই কুতুবদিয়া বাতিঘর সমুদ্রের জাহাজদের দিকের নির্দেশনা দিত, কোন দিকে জাহাজ যাবে, কোন দিকে যাবে না, কোন দিকে উপকূল। এই যে আলোর বাতিঘর, সাত্তার বা টিএন সেশনের মতো অমর হয়ে যাওয়ার পথ, আরেকটা হলো আমাদের হুদা কমিশনদের মতো এরকম হয়ে যাওয়া, মানে গলিত পচিত বিষাক্ত হয়ে যাওয়া। তা আমার মনে হয় যে আপনাদের অ্যাটিটিউড দেখে আমাদের মনে হচ্ছে যে না, আপনারা নিশ্চয়ই পারবেন। সে দৃঢ়তা, মেরুদণ্ডের কথা আমার ভাই হাসান হাফিজ বলেছেন, তো মেরুদণ্ডের দৃঢ়তা হয়তো আপনাদের আছে বলে মনে হয় আর কি, পরে দেখা যাবে ভবিষ্যতে। তো যাই হোক, জুলাই জাগরণ পরবর্তী বাংলাদেশের ইতিহাস যুগ সন্ধিক্ষণে আমরা যখন এসে দাঁড়াইতেন মাইক ইয়ের সামনে, ক্যামেরার সামনে, মনে হতো এগুলোকে ধরে গণধোলাইয়ের ব্যবস্থা করি আর কি। কারণ এগুলো কোনো মনুষ্য পদবাচ্য কোনো প্রাণী ছিল বলে মনে হয়নি আমার কখনো। এগুলো দলদাস, দলান্ধ, এগুলোকে ঠিক ওইভাবে সম্মান দিতে আমি পারলাম না বলে আমি দুঃখিত। তো জনগণ ছিল স্বপ্নভঙ্গের যন্ত্রণায় অস্থির। আমি ৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল আমার। ৭১ সালে স্বাধীন বাংলাদেশে ফিরে আসার পরে আমরা সেই সময়কার প্রধান ইতিহাসের আবর্জনা, দানব, দৈত্য, তো সেই অবস্থাতে উঠে আসছে বাংলাদেশ আমাদের বাচ্চাদের বুকে রক্তের উপর ভর করে। নীতিমালা কোরআন শরীফের কোনো আইন না এটা। এর মধ্যে আরো গণমাধ্যম কর্মীদেরকে ইনভলভ করেন। আপনার গণমাধ্যমকে শত্রু বা সতীনের সন্তান হিসেবে না দেখে নিজের ভাই হিসেবে দেখেন। গণমাধ্যম যে হেল্পটা আপনাদের করতে পারবে স্বচ্ছতার বিচার করার ক্ষেত্রে, সুষ্ঠুতা বিচার করার ক্ষেত্রে, আপনাদের নিরপেক্ষতা বিচার করার ক্ষেত্রে গণমাধ্যম আপনাদেরকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে। সেটা আপনারা একটু দেখবেন বলে আমার আশা করি। আরেকটা হলো যে, যেটা আগেই বলছিলাম যে আপনাদের সামনে দুটো পথ, একটা হলো নায়ক হওয়ার পথ, একটা হলো ভিলেন হওয়ার পথ, নায়ক আর খলনায়ক। আমরা আশা করবো যে আপনারা খলনায়কের দিকে যাবেন না, সত্যিকারের নায়কের পথেই যাবেন। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, জুলাই জাগরণ, এই জিনিসগুলো আপনাদের ভেতরে কাজ করুক বেশি করে।